আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আমড়া দিয়ে চিংড়ি মাছের টক রান্না করব। আমি চিংড়ি মাছগুলো তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তেলের উপরে যে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি ঝাল কুচি, পেঁয়াজ কুচি চিংড়ি মাছের উপর দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা শেষ। দেখো কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ কুচি দিছি, তাই হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে মশলার সাথে আলুর সাথে মেখে রয়েছে। এখন আমি ঝোলের পানি দেব হালকা করে, একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো আমার আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কালারটা কত সুন্দর একটি কালার এসেছে দেখো। এবার আমি ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি। আমার ঝোলের পানিটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমার ঝোল ফুটে গেছে। এখন আমি বেগুনটা ওর উপরে দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে বেগুনটা সুন্দর করে সাজিয়ে দিলাম ঝোলের উপর। এবার একটা চাপা দিয়ে ঢেকে দিলাম। আবারও ফিরে এলাম। এবার দেব আমড়া টক। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে আমড়ার টক রান্না করছি, আমড়াগুলো কেটে রেখেছি খুব সুন্দর করে। এবার আমি তরকারির উপর দিয়ে দিলাম। আমড়াগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। আমার তরকারিটা প্রায় শেষ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে গেছে আলু, বেগুন, আমড়াগুলো। এখন নামিয়ে নিব। নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু তেল দিলাম। আমি আজ অন্যভাবে টকের তরকারি রান্না করছি, তাই কিছু পেঁয়াজগুলো গোল গোল করে কেটে রেখেছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব কড়ার উপরে। এবার ভালো করে নেড়ে ছেড়ে নিব একটু লাল লাল করে। আজ আমি তরকারিটা দুবার তেলে দিয়ে রান্না করব। আগে একবার তেল দিয়ে কষিয়ে রান্না করছি, এবার আবার
আবারও তেল কড়াইতে দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে কটা ধনে দিলাম, কটা শসা দিলাম। এবার শসা আর ধনে কড়ার উপরে নেড়ে চেড়ে ভালো করে, পেঁয়াজটাও লাল লাল হয়ে উঠেছে। এখন আমি রান্না তরকারিটা ওর উপর ঢেলে দিব। আমার চিংড়ি মাছ আমড়া বেগুনের তরকারি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুব সুন্দর মজা হবে মনে হচ্ছে। এখনও তো খেয়ে দেখিনি, খাওয়ার পরে বলা যাবে। দেখো তরকারির ঝোলটাও কত সুন্দর গাঢ় ঘন হয়েছে। একটু ওয়েট করলাম, আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার নামিয়ে নিব। দেখো কত সুন্দর একটা কালার এসেছে টকের তরকারিতে। টক রান্নাটা শেষ। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালারটা দেখেই তো খেতে ইচ্ছা করছে আমার এখনই।